এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আমাদের বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে। তো বাপি প্রথমেই দিয়ে দিল নুন, তারপরে দিয়ে দিল হলুদ। তো এখানে মা কেটে নিচ্ছে গুঁড়ি কচু ও আলু। তো এটা চিংড়ি মাছ দিয়ে। এখানে নিম পাতা আছে, এটাকে ভেজে আলু সিদ্ধ দিয়ে খাওয়া। বন্ধুরা, এখন ইলিশ মাছ ভাজা চলছে। এবারে ভাজা কমপ্লিট, এবারে তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এটা গুঁড়ি কচু দিয়ে রান্না করা হবে। বন্ধুরা, গুঁড়ি কচু ও আলু এবার সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকার। লবণ ও হলুদ দিয়ে কচুটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের জন্য সর্ষে ও পোস্ত বেটে নেওয়া হচ্ছে, তার সঙ্গে একটু আদা সঙ্গে বৃষ্টি এসে গেল, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে পোস্ত ও সর্ষে বাটাটা তেলে দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দেওয়া হলো, তারপরে একটুখানি জিরে গুঁড়ো। এবারে ছাড়া হচ্ছে ইলিশ মাছ। আমাদের ইলিশ সর্ষে রেডি। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনাদের ওখানে কি হচ্ছে? চিংড়ি কচুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমেই দিয়ে দিয়েছে তেল, তারপরে দেওয়া হলো কালো জিরে, তারপরে দেওয়া হলো লঙ্কা, এখানে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে কচু, এবারে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। আমাদের গুঁড়ি কচু ও চিংড়ি মাছের তরকারি রেডি। তো এবারে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি। নিম পাতা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা খাওয়া স্টার্ট করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।